গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলেই আপনারা খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ আমরা একটু দূরে যাচ্ছি বেড়াতে। কোথায় যাচ্ছি আর সারাদিন কি করছি চলুন সবটাই শেয়ার করব আপনাদের সাথে। আর অবশ্যই কিন্তু আপনারা সাথে থাকতে ভুলবেন না। যারা প্রথমবারের জন্য মৌসুমীজ ওয়ার্ল্ডকে দেখছেন, আমি অনুরোধ করব সকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভালো লাগে আমার ভিডিও তবে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা আজ কি করছি। আমাদের বেরোতে একটু বেলাই হয়ে গিয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন রোদও কিন্তু বেশ চড়া রয়েছে আজ। তো সামনে থেকে আমরা এবার টোটো ধরে নেব আর টোটো করেই আমরা যাব কিন্তু বাস স্ট্যান্ডে। সেখান থেকে কোথায় যাচ্ছি আর কি করব সারাদিন আমি তো আগেই জানিয়ে দিয়েছি, সবটাই শেয়ার করব আপনাদের। আর আশা করি আপনাদেরও দেখে বেশ লাগবে। তো অবশ্যই কিন্তু সাথে থাকুন। আমরা এই টোটো উঠে পড়েছি আর রাস্তাঘাটের অবস্থা এই মুহূর্তে যা বেহাল, তাতে করে কিন্তু খুব মুশকিল। দেখুন আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি আর এই যে দাঁড়িয়ে রয়েছে বাসটা, এই বাসটা এখনো টাইম হয়নি আর লোকজনও রয়েছে কিন্তু একেবারে কম। চলুন ভেতরে যাই, গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। দেখুন বাস কিন্তু একেবারেই ফাঁকা আর আমাদের চয়েসের অপশন রয়েছে প্রচুর। আমি এবং আমার ছেলে প্রত্যেকেই কিন্তু পছন্দ করি জানলার একেবারে পাশের সিটটা। তো বেছে বেছে এখন যেহেতু প্রচুর অপশন হাতে, আমরা জানলার পাশে বসে পড়ব। দুজনে তো একই জানলার পাশে বসা সম্ভব নয়, তাই আমার ছেলে কিন্তু ওর আমার পাশে বসেছে যাতে করে ও নিজেও জানলার পাশে বসতে পারে। আর আমিও যেহেতু পছন্দ করে জানলার পাশে বসাই, আমিও কিন্তু ঠিক তার আগের সিটটাই বেছে নিয়েছি। এখনো বাস ছাড়েনি, যেহেতু টাইম হয়নি, এখনো টাইম হলে বাস ছেড়ে দেবে। এই যে দেখুন বাস কিন্তু ছেড়ে দিয়েছে আর আমরা চলেছি এগিয়ে সামনের দিকে। আজ কিন্তু খুব আশায় আছি কতক্ষণে পৌঁছাবো, যেহেতু অনেকটা দূরের পথ আর আমাদের আবার আজই ফিরতে হবে সন্ধ্যের মধ্যে। তাই কিন্তু একটু তাড়াও আছে কতক্ষণে পৌঁছাবো, আবার কখন ফিরবো, এই সমস্ত কিছু ভাবনা চিন্তা চলছে। আর তার মাঝেই আমাদের মা ছেলের দুষ্টুমি তো চলতেই থাকে সারাদিন, সেগুলো চলছে সমান তালে। আমি ওকে আমার কাছে আসতে বললেও ও কিছুতেই আসবে না, কারণ ও জানে যে মা ওকে কিছুতেই জানলার পাশের সিটটা ছাড়বে না, আর সেই কারণে খুংসুটি চলতে থাকবে। তো ওর আমার কাছেই বসুক। আর দেখুন কি সুন্দর লাগছে যখন বাস তার নিজের গতিতে ছুটছে আর পথগুলো কি সুন্দরভাবে এড়িয়ে যাচ্ছে আমাদের। ছোটবেলায় আমরা যখন ট্রেনে বাসে কিছুতে উঠতাম তখন মনে হতো আমরা দাঁড়িয়েই রয়েছি আর গাছগুলো ছুটে চলে যাচ্ছে। ঠিক আজও সেরকম ছোটবেলায় ফিরে গেছি মনে হচ্ছে বাসটা এক জায়গায় রয়েছে। আর দেখুন চারপাশে সব কিছু যেন ছুটছে ক্রমান্বয়ে। বেশ লাগছে জানেন তো। আসলে ঘুরতে আমি খুবই ভালোবাসি, কিন্তু সময়ের অভাবে সবসময় তো বেরোনো সম্ভব হয়ে ওঠে না। আর অঙ্কুশের স্কুলও শুরু হয়ে যাবে তাড়াতাড়ি, তারপর আর সেভাবে সুযোগ হয়ে উঠবে না বাইরে ঘুরতে যাওয়ার। তাই আজ আমরা যাচ্ছি আমার মাসি শাশুড়ির বাড়িতে। সেখানে গিয়ে আমরা কিন্তু আজ বেশ মজা করব। অনেকদিন আসাও হয় না এখানে, তাই আশায় আছি সারাটা দিন হই হুল্লোড় করার। বেশ কয়েক বছর আগে যখন বনগাঁর দিকে আসতাম তখন কিন্তু রাস্তাঘাট এত ভালো ছিল না, তাই সময় লেগে যেত অনেক বেশি। কিন্তু এখন অনেক কম সময়েই আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যেতে পারি। আর বাসও কিন্তু তার গতিতে পুরো দমে ছুটে চলেছে। এই জায়গাটা দেখুন, এটা কিন্তু আমার ভীষণ প্রিয়। আমরা এগিয়ে চলেছি আর একটু সময়ের মধ্যেই আমরা কিন্তু বাস স্ট্যান্ডে নামবো। এই যে দেখুন আমরা কিন্তু বাস স্ট্যান্ডে এসেও গিয়েছি। এবার এখান থেকে দেখে নেব কোন বাসটি চাঁদপাড়ায় যায়, আর তারপরে কিন্তু আমরা সেই বাসেও উঠে পড়ব, কারণ আজকে আমাদের গন্তব্য চাঁদপাড়া। আমরা নেমে গিয়েছি আর এবার খুঁজে নিচ্ছি আমরা এবার কোন বাসে উঠব সেই বাসটিকে।
এই যে দেখুন, এই বাসটি কিন্তু যাবে চাঁদপাড়ায়, তাই আমরা এই বাসটিতে উঠব। এটা কিন্তু শুধুমাত্র চাঁদপাড়া নয়, এটা বসিরহাট এবং অন্যান্য অনেক জায়গাতেই কিন্তু যায়। বাস রুট সম্পর্কে আমার বিশেষ কোনো ধারণা সঠিক নেই, সেই কারণে যতটুকু লেখা দেখলাম ততটুকুই কিন্তু আপনাদেরও জানালাম। বাস আবারও ছেড়ে দিয়েছে, আর এবার আমাদের গন্তব্য হলো চাঁদপাড়া। এখান থেকে চাঁদপাড়া কিন্তু খুব বেশি দূর নয়। আমরা বাসে উঠে পড়েছি, আর দেখুন রাস্তাটাও কিন্তু কি সুন্দর এগিয়ে চলেছে। এবার মনে হচ্ছে খুব কম সময়ে যেন পৌঁছে যাব আমাদের গন্তব্যে। আর সারাটা দিন অনেক আশা নিয়ে যাচ্ছি, কারণ অনেক দিন সকলের সাথে দেখাও হয় না, তার সাথে এরকম একটা পরিবেশ বেশ লাগে। সবুজের সমারোহে থাকতে পারলে না, সত্যি কথা বলতে মন সব কিছুই যেন ভীষণ ভালো হয়ে যায়, আর বুক ভরে নেওয়া যায় অনেকটা শ্বাস। দেখুন পথ কিন্তু অনেকটা পেরিয়ে এসেছি, আরও কিছুটা পথ যদিও বাকি, তবে খুব সহজেই মনে হচ্ছে তাড়াতাড়ি পৌঁছে যাব। এই চারপাশের দৃশ্যগুলো আমাকে বড্ড টানে, ভীষণ ভালো লাগে। যতবার এর আগে এসেছি এখানে, ততবারই আমি রাস্তাগুলোর দিকে তাকিয়েই থাকি একভাবে। সময়টা কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। এতটা দূরের পথ, তবু মনে হয় এক্ষুনি বাসে উঠলাম আর এই বুঝি নেমে গেলাম। আমার মতো আপনাদের কারো হয় কখনো যে পথ মনে হয় খুব তাড়াতাড়ি ফুরিয়ে গেল, আরও একটু সময় বাসে থাকলেই ভালো হতো? চারপাশের দৃশ্যগুলো বেশ ভালো লাগতো। দেখুন কথা বলতে বলতেই আমরা কিন্তু নেমে গিয়েছি, আর ঠিক চাঁদপাড়া বাস স্টপেজেই আমাদের নামিয়ে দেওয়া হয়েছে। এখানেই কিন্তু মাসিমণির বাড়ি, আমরা এখানে যাব। আর তার আগে এখানে কিন্তু একটা কালী মন্দির রয়েছে, মাকে একটু দর্শন করে নেব। মায়ের দর্শন করতে হলে একটুখানি সামনের দিকে এগোতে হবে, তো চলুন আপনাদের নিয়ে যাই আর সেখানে মাকে দেখিয়ে নিয়ে আসি আপনাদের। এখানে আসলে এই মূর্তিটা কিন্তু আমাকে ভীষণ টানে। তারপরে আমরা চলে যাব মাসিমণির বাড়িতে। রাস্তায় কিন্তু বেশ ভিড় রয়েছে, আর আমরা সকলেই এগিয়ে চলেছি মায়ের দর্শন করব বলে। এই দেখুন আমরা কিন্তু মায়ের মন্দিরের একেবারে কাছে চলে এসেছি। আশা করছি গেট বন্ধ থাকলেও আপনারা খুব ভালোভাবে মাকে দর্শন করতে পারছেন। প্রণাম করুন সকলে এবং আপনাদের মনোবাঞ্ছা পূরণের আশীর্বাদ চেয়ে নিন। এবার দেখুন, আমি তো বলেইছিলাম একেবারে বাস স্টপের কাছেই কিন্তু মাসিমণির বাড়ি। আমরা চলে এসেছি বাড়িতে। আর মাসিমণি যেহেতু বাড়ির ড্রেসপত্র পরেছিলেন, উনি বারণ করছিলেন আমাকে ভিডিও করতে, তাই ওনাকে আর সেভাবে আমি শেয়ার করলাম না। আমরা ভেতরে এসে কথা বলছি, রেস্ট করছি, আর কি কি করছি সেটা তো অবশ্যই জানাবো। আর আমার সোনা বাবা আমার কাছে চলে এসেছে ইতিমধ্যেই। যেহেতু নতুন জায়গা, ওর একটু অ্যাডজাস্ট করতে সময় লাগবে। দেখুন মাসিমণির বাড়ির কাছেই কিন্তু রয়েছে খুব সুন্দর একটা পুকুর, আর এটা কিন্তু অনেক বড়। এখানকার রাস্তাটা যদি পরে সময় হয় আমি কিন্তু অবশ্যই চারপাশটা ঘুরিয়ে দেখাবো। আমার তো বেশ লাগে। আশা করছি আপনারা যারা শহরে থাকেন তাদের কিন্তু এই ধরনের পরিবেশগুলো বেশ ভালোই লাগবে। আমরা আবারও ঘরে চলে এসেছি, মাসিমণি রয়েছেন সাথে, তো বারবারই বারণ করছেন যেহেতু বাড়ির ড্রেস পরা রয়েছে, সেই কারণে আমি আর ওনাকে নিচ্ছি না। এবার দেখুন যেটা মজার বিষয়, আপনারা তো জানেনই আমাদের এদিকে কিন্তু প্রায় দিন প্রচুরভাবে বৃষ্টি হয়েছে বেশ কয়েক মাস ধরে, আর একটানা বৃষ্টির জন্য বিভিন্ন জায়গাতেই কিন্তু জমে রয়েছে জল। মাসিমণিদের এই যে জলাশয়টা দেখালাম, এটা কিন্তু পুকুরের থেকে আরেকটু সরে এসেছে, অর্থাৎ বাড়ির একদম পাশেই। ওখানে কিন্তু ছোট বড় বিভিন্ন আকারের মাছও আমি দেখতে পেলাম, যেটা বেশ লাগলো আমার দেখে। আর এই যে এখন যেটা শেয়ার করছি, এটা মাসিমণিদের পুরনো বাড়ি। এই ঘরটা এতটাই ঠান্ডা আমার কিন্তু বেশ লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ঠাকুর ঘরটা। মাসিমণি কিন্তু ঈশ্বর ভক্ত খুব,
তাই খুব যত্ন সহকারে কিন্তু গুরুদেব সহ যে সমস্ত ঠাকুর রয়েছে তাদের পুজো অর্চনা করে থাকেন। আমার ছেলেটিকে দেখেছেন, সে কিন্তু ছিপ নিয়ে একেবারে রেডি। যেহেতু আমাদের পুকুর নেই, মাসিমণির পুকুরে মাছ ধরবে বলে ও ছিপ এমনকি আটা নিয়েও চলে এসেছে মাসিমণির কাছ থেকে জোগাড় করে। এই যে পুকুরটা রয়েছে মাসিমণিদের বাড়ির একেবারে পেছনেই। আর আমাদের বাড়িতে কিন্তু এই সুযোগটা মোটেই হয় না। আর আমরা প্রত্যেকেই মাছ ধরতে ভীষণ ভালোবাসি ছিপ দিয়ে। এই সুযোগটা যেহেতু আজ পাওয়া গেছে, এই সুযোগ কিন্তু একেবারেই হাতছাড়া করা যাবে না। আমাদের মতো করে আপনাদের মধ্যে কেউ আছেন যারা মাছ ধরতে খুব পছন্দ করেন? কিছুক্ষণ চেষ্টা করার পরও ছিপে একটা মাছও উঠছে না দেখে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ঘুরে দেখব বলে, যেটা আমরা এখানে আসলেই করে থাকি আর বেশ লাগে। এখানে একটা মায়ের মন্দিরও রয়েছে, চলুন দেখাই আপনাদের। আমি যেহেতু রাস্তায় দাঁড়িয়ে ভিডিওটা করছি আর মন্দিরের গেট রয়েছে বন্ধ, মায়ের মুখ হয়তো আপনারা খুব ভালোভাবে দর্শন করতে পারছেন না। আমি আবার ফেরার সময় আরও একবার দেখানোর চেষ্টা করব আপনাদের, যদি সম্ভব হয় বোঝানো। দেখুন, এখানে কিন্তু বিভিন্ন ঠাকুর, এর মধ্যে তো অনেক পুজোই হয়েছে আর বিসর্জনও কিন্তু হয় এই পুকুরে। তার কাঠামোগুলো কিন্তু দেখা যাচ্ছে, বিভিন্ন দেবদেবতার কাঠামোগুলো এখনও রয়েছে জলের এখানে। আর পুকুরটা যে কত বড় আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানেও কিন্তু দুজন দাদাভাই ছিলেন যারা মাছ ধরছিলেন। যদিও এটা পুকুর নয়, পুকুরের থেকে আরেকটু দূরে একটা কচু বাগান মতো। এখানেও কিন্তু বর্ষায় জল চলে এসেছিল, তাই এখান থেকেই কিন্তু মাছ ধরছেন দাদাভাইরা। ওনারা বেশ কয়েকটা কই মাছ ধরেছেন। আর এটা দেখে তো আমার ছেলে আবারও বায়না শুরু করে দিয়েছে, বাড়ি ফিরে আবার মাছ ধরতে বসবে। দেখা যাক কি করা যায়। প্রথমে দেখুন, আমি তো মায়ের মূর্তিটা দেখানোর চেষ্টা করেছিলাম, দেখাতে পারিনি, আরও একবার চেষ্টা করছি। আশা করছি এক ঝলকে হলেও আপনারা একটু হলেও বুঝতে পারছেন মাকে। কত সুন্দর অপরূপ রূপ, তাই না? এবার দেখুন এই যে মন্দিরটা, এটা কিন্তু মাসিমণির বাড়ির একেবারে কাছেই। আর এই যে রাস্তাটা, এটা কিন্তু আমার বেশ লাগে। কি সুন্দর শান্ত শিষ্ট একটা পরিবেশ। যারা এই ধরনের সুন্দর পরিবেশগুলো পান না সব সময়, আশা করি এরকম সবুজের সমারোহ দেখে তাদের অবশ্যই মন ভালো হয়ে যাবে। আমার কিন্তু এখানে আসলেই মানসিক একটা শান্তি অনুভব হয়। আপনাদের দেখার সাথে সাথে আমিও কিন্তু দু চোখ ভরে দেখছি আর মন ভরে শ্বাস নিচ্ছি। এত ভালো লাগছে এই জায়গাতে এসে, কি বলবো। আবার ফিরেই আমরা চলে এসেছি পুকুরের পাড়ে। পাড়াটা কিন্তু বেশ সুন্দর আর পরিবেশটাও। এখানে এসেই দেখুন আমার ছেলে কিন্তু বায়না শুরু করে দিয়েছে মাছ ধরার জন্য, যদিও ওর হাতে এখনো ছিপ দেওয়া হয়নি। প্রথম মাছটি কিন্তু উঠে গিয়েছে, আকারে যদিও রয়েছে খুব ছোট্ট, তবুও কিন্তু বেশ লাগছে। সত্যি বলতে আমরা যেহেতু এগুলো ধরতে খুব পছন্দ করি, আমাদের বেশ লাগে। একটা বালতিতে জল এনে কিন্তু তার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এই পুকুর থেকে সদ্য তোলা মাছটিকে। আর প্রথম মাছটি যেহেতু পাওয়া গেছে, তারপরে বেড়ে গেছে কিন্তু দ্বিগুণ আগ্রহ। দেখা যাক আদেও আর মাছ পাওয়া যায় কিনা। বলতে বলতে আরও একটা মাছ, এটিও ওই একই সাইজে, 1 আঙ্গুল মতো হবে। দুটো মাছ যেই ধরা পড়েছে, অমনি আমার মাথার পোকাগুলো একেবারে কিলবিল করতে করতে শুরু করেছে। আমিও এবার মাছ ধরতে নেমে পড়েছি কিন্তু ময়দানে। দেখা যাক আমি কটা মাছ ধরতে পারি। তবে অনেক দিন না এসবের কোনো অভ্যাস নেই। যখন বাপি বেঁচে ছিলেন তখন বাপির সাথে অনেক মাছ ধরতাম আমি। তবে হ্যাঁ, কোনো দিনও এই বড়শি থেকে মাছ ছাড়িয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। সেই কাজটা ছিল আমার বাপির। আজ এতটা বছর পর আবারও এই সুযোগটা যখন এসেছে, এটা কিন্তু কোনোভাবেই হাতছাড়া করার নয়। দেখুন ফাতনাটা কিন্তু ডুবছে, উঠছে। এইবার একটা মাছ আমি ঠিক পাবই। দেখা যাক।
আদেও মাছ ওঠে কিনা আমার ছিপে। অনেকদিন না একেবারেই অভ্যাস নেই, তবে মাসিমণিদের পুকুরে প্রচুর মাছ রয়েছে। দেখুন, আরো একটা মাছ উঠে গিয়েছে। এতক্ষণে আমি যে মাছটি ধরেছি, দেখেছেন কত ছোট্ট, তবুও কিন্তু বেশ লাগছে দেখে। আর জীবন্ত মাছ আমি সেভাবে ধরা একদমই পারি না, কিন্তু এই প্রথম বেশ ভালোই লাগছে। আমাদের কিন্তু খেতে ডাকছে বারংবার, এখনো দুপুরের খাওয়া হয়নি। তো আগে খেয়ে এসে তারপর কিন্তু আবারও বসে পড়বো মাছ ধরতে। চলুন খেয়ে নিই। আমরা খেতে বসে পড়েছি, আর প্রথমেই কিন্তু আমাদের পাতে চলে এসেছে গরম গরম ভাত আর কলমি শাক ভাজা। দেখুন, আমরা 4 জনেই কিন্তু খেতে বসে গিয়েছি। দিদিভাই পরিবেশন করছে। দিদিভাই মানে আমার যা। এবার চলে এসেছে বেগুন ভাজা এবং আলু ভাজা, আর সাথে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল বা মুড়ি ঘন্ট ডাল। প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এরপর খাসির মাংস, আর সাথে কিন্তু স্যালাডও ছিল, যেটা থেকে বেছে বেছে আমি শুধুমাত্র শসাগুলোই নিয়েছিলাম। এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে আবার সাথে সাথে চলে এসেছি পুকুরের পাড়ে। যেহেতু এর আগে বেশ কয়েকটা মাছ পেয়েছি, আগ্রহটা কিন্তু বেড়ে গিয়েছে ইতিমধ্যে। দেখা যাক আদেও আর পাওয়া যায় কিনা। বেশ লাগছে। আর সত্যি বলতে মাসিমণিরাও কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছেন, কারণ যেহেতু ওনাদেরই পুকুর, সবসময় ওনাদের মাছ ধরার সময়ও হয় না আর ইচ্ছেটাও হয় না। আসলে আমরা যে সমস্ত জিনিস সবসময় হাতের মুঠোয় পেয়ে থাকি, সেসব জিনিসের প্রতি আগ্রহ আমাদের বরাবরই খুব কম থাকে, সেটা আপনি আমি প্রত্যেকের ক্ষেত্রে। আর যেসব জিনিস নাগালের বাইরে থাকে তার প্রতি আগ্রহ তো দেখে কে। যাই হোক, দেখুন আমরা কিন্তু কতগুলো মাছ ধরে ফেলেছি। 4টে মাছ কিন্তু ধরে ফেলেছি। প্রথমে যখন পুকুরের পাড়ে এসেছিলাম এবং একটা মাছও পাচ্ছিলাম না, তখন কিন্তু বেশ মন খারাপ লাগছিল। হ্যাঁ, খুব ছোট ছোট হলেও আমি কিন্তু এই নিয়ে মোট 2টো মাছ ধরলাম। জানেন তো আমার পুচকেটা কি বলছিল আমায়, যে আমি নাকি একটা মাছও পাবো না। তাই ওকে যে দেখাতে পেরেছি 2টো মাছ আমি ধরেছি, এটাই অনেক বড়। মাসিমণিদের পুকুরে কিন্তু রয়েছে প্রচুর মাছ। মাছ একটা তুলে বড়শি ফেলার সাথে সাথেই খেয়ে দৌড়। কিছু কিছু মাছ ধরা সম্ভব হচ্ছে, আর কিছু কিছু মাছ যাচ্ছে ফসকে। তবে মাছ রয়েছে প্রচুর। আশেপাশে কিন্তু কিলবিল করে বেড়াচ্ছে মাছগুলো। আমার সোনা বাবা অনেকক্ষণ ধরে বায়না শুরু করেছে ওকেও মাছ ধরতে দিতে হবে, সেই কারণে আমি সাহস করে দিয়ে পারিনি, কারণ যেহেতু একেবারে পুকুরের পাশে দাঁড়িয়েই আমরা মাছটা ধরছি, কোনো কারণে যদি কোনো সমস্যা তৈরি হয় সেই জন্য। তবে একবার ওর হাতে বড়শি না দেওয়া অবধি, ছিপ না পাওয়া অবধি ও কিছুতেই ছাড়বে না। তবে বাড়ি ফেরার আগে ওকে একবার দিতে হবেই হবে। দেখা যাক। আমারই এত ভালো লেগে গেছে, আমি কিন্তু ছিপটা ছাড়তেই পাচ্ছি না আজ। আসলে জানেন তো, বেশ কিছু দিন ধরে আমি অনেক অপেক্ষা করেছি এই দিনটা কবে খুঁজে পাবো। অনেক দিন পর যখন ছেলেবেলাটাকে খুঁজে পেয়েছি, সহজে কি হাতছাড়া করা যায়? দেখেছেন, কথা বলতে বলতে আরও মাছ কিন্তু উঠে যাচ্ছে ছিপে। যদিও আমি মাত্র 2টোই ধরেছি, আর বাকিগুলো অর্ণব। বালতিতে দেখুন কত মাছ জমা হয়েছে, আর যেহেতু সব মাছই এখনো অবধি জীবন্ত, বেশ লাগছে কিন্তু দেখতে। আমার সোনা বাবা কি বলে জানেন? বলে ও প্যাকেটে করে বাড়ি নিয়ে যাবে, আর নিয়ে গিয়ে ছেড়ে দেবে বাড়িতে কোনো একটা চৌবাচ্চায়। আমাদের বাড়িতেও কিন্তু একদিন শেয়ার করব আপনাদের। আমরা শিঙি মাছ পুষেছিলাম বলতে শখেই নিয়ে এসেছিলাম, যদিও মাছগুলোকে আমরা বাঁচাতে পারিনি। ওই টাবগুলো কিন্তু এখনো রয়ে গেছে। ওর ভীষণ ইচ্ছা
এখান থেকে নিয়ে যাবে মাছগুলো, কিন্তু সেটা তো সম্ভব না, এতটা দূরের পথ মাছগুলো কখনোই জীবন্ত থাকতে পারবে না। দেখুন পরস্পর কতগুলো মাছ পাওয়া গেছে। অনেক বায়নার পর সোনা বাবা হাতে ছিপ পেয়েই বাজিমাত করে ফেলেছে। একবার ওকে ছিপ দেওয়া হয়েছে আর সাথে সাথেই দেখুন কত বড় একটা কই মাছ ধরেছে ও। এটা কি কই মাছ না তেলাপিয়া মাছ কে জানে, না না এটা কই মাছই। দেখুন বেশ অনেকটা বড় কই মাছ কিন্তু ও ধরে ফেলেছে। আর এদিকে সন্ধেও নামছে, আমাদের কিন্তু অল্প সময়ের মধ্যে এবার গুছিয়ে বেরোতে হবে, কারণ আমাদের যেহেতু আজই ফিরতে হবে সেই কারণে আর খুব বেশি দেরি করা যাবে না। এবার আমাদের ফেরার পালা, আর আমরা রেডি হয়ে বেরিয়েও পড়ছি এখনই। সন্ধেও প্রায় নামার মতো, আমাদের কিন্তু বেশ আবার অনেকটা পথ পেরিয়ে বাড়ি ফিরতে হবে। আর দেখুন আমাদের সাথে সাথে কিন্তু দিদি ভাই মাসিমণি ওরা সবাই পৌঁছে দিতে এগিয়ে আসছে। এই ফিরে আসার মুহূর্তটাও কিন্তু বেশ দুঃখের, সবাইকে রেখে চলে যেতে হবে, বাড়ি তো ফিরতেই হবে। আর এই যে পুকুরটা সারাদিন ওর সাথে কম হই হুল্লোড় করে কাটায়নি, তাই পুকুরটাকেও বেশ মিস করব বাড়ি ফিরেও। বাসস্ট্যান্ড যেহেতু কাছেই, মাসিমণি বাসস্ট্যান্ড অবধি আমাদের এগিয়ে দিতে যাচ্ছেন। যে কোনো মেয়ের কাছে নিজের জন্মস্থানটা এতটাই সেন্সিটিভ একটা জায়গা, ছেড়ে আসতে কিন্তু সকলেরই মন খারাপ করে। আমরা এগিয়ে যাচ্ছি আর মা কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছেন, কারণ এটাই ওনার জন্মস্থান, আর তাই এগোতে কিন্তু বেশ কষ্ট হচ্ছে। আমরা পৌঁছে গিয়েছি, এবার কিন্তু যা পাবো সেটা ধরেই আমরা বনগা পৌঁছাবো। দেখুন বাস আসার আগে যেহেতু অটো পেয়ে গিয়েছি, আমরা কিন্তু অটোতেই উঠে পড়েছি, আর এখান থেকে কিন্তু যাচ্ছি বনগা অবধি অটোতেই। বাইরের পরিবেশটা দেখাবো, অটো ছাড়ার পর আপনারা বুঝতেই পারবেন বেশ কিছুটাই কিন্তু সন্ধে হয়ে গেছে, আমাদের বাড়ি ফিরতে রাতই হয়ে যাবে আজ। দেখুন টোটো ছেড়ে দিয়েছে আর বাইরেটা বেশ অন্ধকার নামতে শুরু করেছে, এখনো পুরোপুরি অন্ধকার যদিও হয়নি, তবুও কিন্তু বিকেল প্রায় এখন 5:30 বেজে গেছে। সবার সাথে সারাটা দিন বেশ আনন্দে কেটেছে, এবার তো বাড়ি ফেরার পালা। আবার বাড়ি ফিরে নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়া, এটাই তো জীবন। আর এভাবেই এগিয়ে চলে জীবনের গতিপথ। আমরা কিন্তু পৌঁছাবো খুব তাড়াতাড়ি মতিগঞ্জ বাস স্টপেজে, আর ওখান থেকেই আমরা আমাদের চাকদায় পৌঁছানোর বাসটা ধরে নেব। রাস্তাঘাট কিন্তু এখনো বেশ জমজমাট, আর যেহেতু পুরোপুরি অন্ধকার হয়ে গিয়েছে এখন, সব জায়গায় কিন্তু আলোগুলো জ্বালানো রয়েছে। সারাটা দিন এত তাড়াতাড়ি কেটে গেছে বুঝতেই পারিনি, আর এখন কিন্তু ভীষণ ক্লান্ত লাগছে। আমার সোনা বাবা বাসে উঠেই হয়তো ঘুমিয়ে পড়বে, তাই ওকে বাসের পাশের সিটটা দিয়ে ওর পাশেই আমাকে এখন বসতে হবে, কারণ যদিও ঘুমিয়ে পড়ে তাহলে কিন্তু অন্য কেউ সেভাবে সামলাতে পারবে না। সেই কারণে আমি ওর সাথেই বসেছি, আর যখন ওকে সাথে নিয়ে আমাকে বসতে হয়েছে, পাশের সিটটা অর্থাৎ জানলার পাশের সিটটা কিন্তু অবশ্যই ওরই পাওনা। দেখুন বাস কিন্তু বেশ অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে, তবে বাস ছেড়ে দিয়েছে। আমরা এগিয়ে চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে, আর এবার মনটা বেশ ভালোই লাগছে। সারাদিন আনন্দ করে কাটিয়েছি খুব, আর বাড়ি কতক্ষণে ফিরবো তারপরে কিন্তু একটা টানা লম্বা ঘুম দেব। খুব ক্লান্ত লাগছে, যেহেতু ওখানে গিয়েও সারাদিন হই হুল্লোড় মস্তিতে কেটেছে, আর মাছ ধরার ভিডিও তো শেয়ারই করলাম আপনাদের সাথে। সারাটা দিন কিন্তু বেশ গেছে। দেখুন এই কটা দিন আগেই কিন্তু কালী পুজো কেটে গিয়েছে। রাস্তার দুধার দেখে আপনারা অনেকেই সেটা অনুমান করতে পারবেন আশা করি। এখনো অনেক জায়গায় লাইটগুলো জ্বলছে, আর এই যে জায়গাটা, এখানে কিন্তু আমরা কালী পুজো দেখতে এসেছিলাম, তবে এই যে দূরের প্যান্ডেলটা দেখা যাচ্ছে ওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, যেহেতু আমরা অনেকগুলো ঠাকুর দেখার পর খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, সেই কারণে ফিরে গিয়েছিলাম।
আজ দেখুন বেশ কিছু দোকান এখনো রয়েছে আর বেশ কিছু দোকান কিন্তু উঠে গিয়েছে। রাস্তার দুধারগুলো দেখে কিছু কিছু জায়গায় বেশ মন খারাপ লাগছে। এই কটা দিন আগেও কত জমজমাট ছিল রাস্তাঘাট, আজ কিন্তু সেই তুলনায় অনেকটাই ফাঁকা। অনেক আলো রয়েছে বন্ধ, সেগুলো জানান দিয়ে যাচ্ছে কোনো এক সময় তারা কতটা সজীবভাবে প্রাণবন্ত হয়ে উঠেছিল। আর ওই যে দেখুন দূরে চাঁদটা, ও কিন্তু অনেকক্ষণ ধরে আমাদের সাথেই চলেছে, কিন্তু ওকে আর দেখাতে পারিনি। এত বৈদ্যুতিক আলোর মাঝখানে ওর আলোটা কেমন ফিকে হয়ে উঠেছিল। আমরা প্রায় অনেকটাই পৌঁছে গিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব চাকদায়। যেহেতু বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি, মনটা বেশ ভালো লাগছে। হ্যাঁ, আপনারা তো অনেকক্ষণ সাথে রয়েছেন। মৌসুমীজ ওয়ার্ল্ডকে অনেকে কিন্তু একেবারে সদ্য চিনছেন। আমি সকলকে অনুরোধ করব অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন নতুন বন্ধু হিসাবে। যারা নতুন সাবস্ক্রাইব করবেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা বন্ধু হয়ে গিয়েছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখুন ভীষণ ক্লান্ত অবসন্ন শরীরে অবশেষে নেমে গিয়েছি চাকদায়, আর এবার ফিরে যাব বাড়ি। আমরা কিন্তু বাস স্ট্যান্ড থেকেই টোটোও পেয়ে গিয়েছি, আর এক্ষুনি ফিরবো বাড়ি। আপনাদের সাথে আবারও দেখা তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে এবং অবশ্যই সাথে থাকতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে।